ওম শ্রী গণেশায় নমঃ। মহাকবি গোস্বামী তুলসীদাসের শ্রীরামচরিতমানসের অযোধ্যাকাণ্ড। দিনে দিনে আরও বেশি আনন্দযুক্ত হয়ে সকলে অরণ্যের চতুর্দিকে বিচরণ করতে লাগল, যেন বর্ষার জলে ভেক সুস্বাস্থ্য লাভ করল। অযোধ্যার নর ও নারী সকল অতিশয় প্রেমময় হয়ে উঠল। মুহূর্তে যেন তাদের দিন কেটে যেতে লাগল। যতজন শাশুড়ি মাতা ছিলেন সীতাদেবী ততজন হয়ে সমভাবে পরম সমাদরে তাদের সেবা করতে লাগলেন। শ্রীরামচন্দ্র ছাড়া অন্য কেউ এই রহস্য অনুধাবন করতে সক্ষম হল না। সকল মায়া সীতাদেবীর মায়ারই অন্তর্গত যে। সীতাদেবী শাশুড়ি মাতাদের সেবা করে বশীভূত করে নিলেন। তারা সুখ লাভ করে প্রসন্ন হয়ে তাকে উপদেশ ও আশীর্বাদ দিলেন। সীতাদেবী আর ভাতৃযুগলের অর্থাৎ শ্রীরাম ও শ্রী লক্ষ্মণের সহজ সরল আচরণ দেখে কুটিলা রানী কৈকেয়ী অতিশয় অনুতপ্ত চিত্ত হলেন। তিনি ভূমি ও যমরাজকে নিবেদন করে যেতে লাগলেন, কিন্তু ধরণী স্থান দিল না, আর যমরাজও মৃত্যু এনে দিলেন না। একটি কথা তিলক বিদিত, বেদ সমর্থিত ও কবি কথিত যে শ্রীরামচন্দ্র বিমুখ নরকেও ঠাঁই পায় না। একটা সংশয় সকলের মধ্যেই জাগ্রত ছিল, হে বিধাতা, শ্রীরামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাগমন হবে তো? শ্রী ভরত কিন্তু অতিশয় উদ্বিগ্ন। তার রাত্রের নিদ্রা ও দিবার ক্ষুধা দুই অন্তর্ধান করেছিল। যেন কাদায় গেঁথে যাওয়া মৎস্য জলের অপ্রতুলতা অনুভব করে অতিশয় ব্যাকুল। শ্রী ভরত ভাবছেন, মাতাকে কেন্দ্র রেখে কাল চক্রান্ত করল, যেন ধান ফসল পেকেছে আর আচমকা দুর্যোগ এসে সব তছনছ না করে দেয়। শ্রীরামচন্দ্রের রাজ্য অভিষেক করবার কোনো পথ যে দেখা যায় না। গুরুদেবের আদেশে শ্রীরামচন্দ্র অবশ্যই অযোধ্যায় ফিরে যেতে রাজি হবেন, কিন্তু মহামুনি বশিষ্ঠদেব তেমন কথা শ্রীরামচন্দ্রের মতামত জেনে তবেই বলবেন। মাতা কৌশল্যা জিদ ধরলে শ্রীরামচন্দ্র ফিরে যেতে পারেন, কিন্তু যে মাতা শ্রীরামচন্দ্র সম সন্তানকে জন্ম দিয়েছেন তিনি তা করতে রাজি হবেন তো? আমার মতো সেবকের কথার মূল্যই নেই। তারপর সময় খারাপ যাচ্ছে, বিধাতাও প্রতিকূল। আমি জিদ ধরলে যে তা অনর্থ সৃষ্টি করবে, কারণ সেবকের ধর্ম যে মহাদেবের কৈলাস পর্বত থেকেও গুরুভার হয়। কোনো যুক্তিই ভরতের মনে দাগ কাটল না। চিন্তায় রাত্রি কেটে গেল। শ্রী ভরত প্রাতকালে স্নান করে শ্রীরামচন্দ্রকে প্রণাম করে বসেছিলেন। তখন ঋষি বশিষ্ঠদেব তাকে ডেকে পাঠালেন। শ্রী ভরত গুরুদেবের পাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অনুমতি নিয়ে বসলেন। তখন ব্রাহ্মণ, মহাজন, মন্ত্রী আদি সভাসদগণ এসে যোগ দিলেন। মুনিবর সময়চ্যুত কথা বললেন, হে সভাসদগণ, হে ভরত, এই কথা জেনে রাখা ভালো যে সূর্যকুল ভাস্কর মহারাজ শ্রীরামচন্দ্র ধর্মজ্ঞ ও সম্পূর্ণরূপে স্বতন্ত্র শ্রী ভগবান স্বয়ং। তিনি সত্য প্রতিজ্ঞ ও বেদ মর্যাদা রক্ষক। শ্রীরামচন্দ্রের অবতার রূপে আগমন জগতের কল্যাণ কামনায় হয়েছে। তিনি যেমন গুরু, পিতা, মাতার আদেশ পালন করেন, তেমনি দুষ্টের দলন ও শিষ্টের পালনও করেন। শ্রীরামচন্দ্র সম নীতি, প্রেম, লৌকিক পরমার্থ জ্ঞান আর কারো নেই। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, চন্দ্র, সূর্য, দিকপাল সকল, মায়া, জীব, সকল কর্ম ও কাল, শেষনাগ আর রাজন্যবর্গ আর বেদ ও শাস্ত্রে বর্ণিত যোগসিদ্ধি সকলেই শ্রীরামচন্দ্রের আদেশ অবনত মস্তকে
পালন করে চলেছেন। এই তত্ত্ব একটু বিচার করলে সুস্পষ্ট রূপে অনুধাবন করতে পারবে। অতএব শ্রীরামচন্দ্রের আদেশ ও অভিলাষ রক্ষা করার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত। এই তত্ত্ব ও রহস্য অনুধাবন করা প্রয়োজন। উপস্থিত সকলেই বিজ্ঞ ও বিচক্ষণ, অতএব সকলে আলোচনা করে যা ভালো মনে হয় তাই করা প্রয়োজন। শ্রীরামচন্দ্রের রাজ্য অভিষেক সকলের পক্ষেই সুখদায়ক এবং এর মধ্যে সকলের হিত ও সর্বাঙ্গীন মঙ্গল নিহিত। শ্রী রঘুনাথকে অযোধ্যায় নিয়ে যাওয়া কেমন করে সম্ভব হবে, ভাবনা চিন্তা করেই ঠিক করো। তাই না হয় করা যাবে। মুনিবর বশিষ্ঠদেব নীতি, পরমার্থ ও লৌকিক মঙ্গলে সিঞ্চিত বক্তব্য সকলে সাগ্রহে শুনল, কিন্তু পথের সন্ধান দিতে কেউই এগিয়ে এলো না। সকলেই যেন বিচার বুদ্ধি হারিয়ে বসেছিল। তখন শ্রী ভরত হাত জোর করে অবনত মস্তকে বললেন, সূর্য বংশে একের পর এক শ্রেষ্ঠ রাজারা সিংহাসন অলঙ্কৃত করেছেন। তাদের জন্মের কারণ জনক জননী হলেও শুভ অশুভ কর্মের ফল বিধাতাই প্রদান করেন। জগৎ জানে আপনার আশীর্বাদের অমোঘ শক্তি যা সকল দুঃখ দমন করে তা মঙ্গলদায়ী করতেও সক্ষম। হে প্রভু, আপনি তো বিধির বিধানকেও খণ্ডন করতে সক্ষম। আপনার সিদ্ধান্তকে কে পরিবর্তন করতে পারে? আপনি উপস্থিত রয়েছেন অথচ আমাদের উপায় উদ্ভাবন করতে বলছেন, তাকে আমি সৌভাগ্য বলে মনে করি না। শ্রী ভরতের প্রেমময় বক্তব্য শ্রবণ করে গুরুদেবের চিত্তে প্রেম উথলে উঠল। তিনি বললেন, হে পুত্র, তোমার এই কথা সত্য, কিন্তু এই সত্য যে শ্রীরামচন্দ্রের কৃপাতেই সম্ভব। রাম বিমুখ যে স্বপ্নেও সিদ্ধিলাভ করে না। হে পুত্র, একটা কথা বলতে সংকোচ হচ্ছে। বুদ্ধিমান কিন্তু সর্বস্ব হারিয়ে যাচ্ছে দেখে অর্ধেকও ত্যাগ করেও থাকেন। অতএব তোমরা দুই ভাই ভরত ও শত্রুঘ্ন বনবাসে গমন করো, আর লক্ষ্মণ, সীতা ও শ্রীরামচন্দ্রকে অযোধ্যায় ফিরে যেতে বলো। গুরুদেবের প্রস্তাব শ্রী ভরত ও শ্রী শত্রুঘ্নকে উল্লসিত করল। তাদের অঙ্গ তখন পরমানন্দে পরিপূর্ণ হয়েছিল। ভ্রাতাযুগলের মনে আনন্দ ধরছিল না। তাদের অঙ্গে তেজরাশি দেখা গেল। মনে হলো যেন রাজা দশরথ বেঁচে উঠলেন আর শ্রীরামচন্দ্র রাজা হয়ে গেলেন। এই ব্যবস্থায় প্রজাগণ তুল্যমূল্য বিচার করে লাভই দেখতে পেল, কিন্তু রানীদের সুখ দুঃখে পরিবর্তন ছিল না। কারণ দুই অবস্থাতেই দুইজন পুত্রের সঙ্গে বিচ্ছেদ তো থাকতেই হবে। তারা রোদন করতে লাগলেন। শ্রী ভরত বলতে লাগলেন, মুনিবরের পরামর্শ অনুসারে কাজ করলে জগতের সমগ্র জীবকে আকাঙ্ক্ষিত বস্তু প্রদান করার পুণ্য লাভ হবে। শুধু 14 বৎসর কেন, আমি আজীবন বনবাসে যেতে প্রস্তুত। এর থেকে আর বড় সুখ আমার নেই। শ্রীরামচন্দ্র ও সীতাদেবী তো অন্তর্যামী। আপনি সর্বজ্ঞ ও সদ্বিচার সম্পন্ন। যদি সত্যিই আপনি এরূপ ব্যবস্থাকে মঙ্গলজনক বলে মনে করেন, তাহলে হে নাথ, আপনার কথাই সত্য হোক, আর আপনি সেই ব্যবস্থাই করুন। শ্রী ভরতের কথা ও প্রেম মুনিবর সহ উপস্থিত সকলকে দেহজ্ঞান বিরহিত করে দিল। শ্রী ভরতের মহান মহিমা অগাধ সাগরসম, আর মুনিবরের বুদ্ধি যেন পারাপারের জন্য অবলা নারী তীরে দণ্ডায়মান। মহামুনি সেই সমুদ্র অতিক্রম করতে চান, যার জন্য তিনি আন্তরিক প্রচেষ্টাও করলেন, কিন্তু উপায় হিসেবে নৌকা, জাহাজ, ভেলা তিনি কিছুই ব্যবস্থা করতে পারলেন না। শ্রী ভরতের মহিমা ধারণ করবার আধার তখন কোথায়? সরোবরের শুক্তির কি সাগর ধারণ করবার ক্ষমতা থাকে? শ্রী ভরতের অন্তরাত্মা মহামুনির দ্বারা প্রশংসিত হলো। তখন মুনিবর সকলকে সঙ্গে নিয়ে
শ্রীরামচন্দ্র সকাশে গমন করলেন। প্রভু শ্রীরামচন্দ্র গুরুদেবকে প্রণাম নিবেদন করে উত্তম আসন দান করলেন। মহামুনির অনুরোধে সকলে উপবেশন করলেন। দেশ, কাল, সময়ের গুণাগুণ বিচার করে মুনিবর বললেন, হে সর্বজ্ঞ, হে সর্বগুণাধার, হে ধর্মনীতি গুণ জ্ঞান ও ভাণ্ডার শ্রীরামচন্দ্র, শুনুন। আপনি সকলের অন্তরে বাস করে সকলের ভালোমন্দ ভাবকে ভালোভাবে জানেন। এমন পথের সন্ধান দিন যাতে প্রজাগণ, মাতাগণ ও শ্রী ভরতের সার্বিক কল্যাণ হয়। দুঃখার্ত কখনো কিছু বিচার বিবেচনা করে বলে না। দুঃখার্ত কখনো কিছু বিচার বিবেচনা করে বলে না। দূত ক্রীড়ারত ব্যক্তি কেবলই বাজিটাই দেখে। মুনিবরের কথা শুনে শ্রী রঘুনাথ বলতে লাগলেন, হে নাথ, উপায় তো আপনারই হাতে আছে। আপনার অনুকূল থেকে আর আপনার আদেশকে শিরোধার্য করে সানন্দে তা পালনেই সকলের মঙ্গল নিহিত। আমার উপর আপনার কি আদেশ বলুন, আমি তা শিরোধার্য করে নেব। অতঃপর হে প্রভু, আপনি যাকে যা বলবেন সে তেমন সেবাতে নিত্যযুক্ত হয়ে যাবে। মুনিবর বশিষ্ঠদেব বললেন, হে শ্রীরাম, তোমার কথাই সত্য, কিন্তু ভরতের প্রেম যে আমার চিন্তা ভাবনাকে অস্থির করে দিচ্ছে। তাই আমি বারংবার বলছি, আমার বুদ্ধি ভরতের ভক্তির বশীভূত হয়ে পড়েছে। অতএব আমার মনে হয় ভরতের ইচ্ছাকে সম্মান দিয়ে যা কিছু করা হবে মহাদেবের ইচ্ছায় তাতে সকল শুভই হবে। তাই প্রয়োজন ভরতের নিবেদনকে ধৈর্য সহকারে শুনে তার উপর বিচার বিবেচনা করা। তারপর না হয় সদাচার, লোকাচার, রাজনীতি ও স্বাস্থ্য নির্দেশের বিচার করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। শ্রী ভরতের উপর গুরুদেবের বিশেষ স্নেহ দেখে শ্রীরামচন্দ্র অতিশয় আনন্দিত হলেন। শ্রী ভরত প্রকৃতপক্ষে ধার্মিক ও কায়মানবাক্যে তার সেবক জেনে শ্রীরামচন্দ্র গুরুদেবের আদেশ পালন করে কতকগুলি সুন্দর, কমল ও কল্যাণজনক কথা বললেন। হে নাথ, আপনার ও পিতৃদেবের শ্রীচরণের শপথ নিয়ে বলছি যে ভরতসম ভ্রাতা জগতে আর কখনো হয়নি। যারা শ্রীগুরুর পাদপদ্মের অনুরাগ সম্পন্ন তারা লৌকিক দৃষ্টিতে ও পারমার্থিক দৃষ্টিতে পরম সৌভাগ্যবান হয়। যার উপর আপনার এত স্নেহ বর্তমান, সেই ভরতের সৌভাগ্যকে কে বর্ণনা করতে সক্ষম? ভরত আমারই অনুজ, তারই সামনে তার প্রশংসা করে কি হবে? তবুও এইটুকু নিশ্চয়ই বলবো যে ভরতের মতামতে কার্য সম্পাদনে মঙ্গল হবে। এই বলে শ্রীরামচন্দ্র চুপ হয়ে গেলেন। তখন মুনিবর বশিষ্ঠদেব বললেন, হে পুত্র, তাহলে এইবার সকল সংকোচ ত্যাগ করে তোমার অতিশয় প্রিয় কৃপাসিন্ধু অগ্রজকে মনের কথা বলেই দাও। শ্রী ভরত জানলেন যে মুনিবর ও অগ্রজ দুইজনই তার অনুকূল আর সমস্ত দায়িত্ব তার উপরই ন্যস্ত হয়েছে। শ্রী ভরত চিন্তায় পড়ে গেলেন, আর কোনো কথাই বলতে পারলেন না। অবশেষে তিনি সভাতে উঠে দাঁড়ালেন। নয়ন যুগলে তার ছিল প্রেমাশ্রুর জলধারা। তিনি বললেন, আমার বক্তব্য তো মুনিবরই বলে দিয়েছেন। আমি যা বলতে পারতাম তা তো তিনি বলেই দিয়েছেন। এর বেশি আমি আর কি বলবো? আমি শ্রী প্রভুর আচরণের সঙ্গে সম্যকভাবে পরিচিত। তিনি যে অপরাধীরও উপর কুপিত হন না, আর আমার উপর তো তার বিশেষ কৃপা ও স্নেহ বর্তমান। আমি কিরাট ছলেও যে তাকে কখনো অপ্রসন্ন হতে দেখিনি। বাল্যকাল থেকেই আমি তার সঙ্গ কখনো ছাড়িনি, আর তিনিও কখনো আমার মনকে অপ্রসন্ন হতে দেননি। আমার মনের প্রতিকূল কোনো কার্য তিনি করেননি। আমি শ্রীপ্রভুর কৃপারীতিতে অন্তর দিয়ে উত্তমরূপে অনুভব করেছি। ক্রিয়ায় পরাজয় হলেও তিনি আমাকে জিতিয়ে দিতেন। প্রেম ও সংকোচ সতত আমাকে তার সম্মুখে কিছু বলতে বাধা দিয়ে এসেছে।
প্রেম তৃষিত আমার নয়ন যুগল যে এখনও তার দর্শন লাভের জন্য কাঙ্গাল। কিন্তু বিধাতা আমার সুখে বাগড়া দিলেন। তিনি আমার কুটিলা মাতাকে উপলক্ষ করে আমার ও আমার প্রভুর মধ্যে বিভেদ সৃষ্টি করে দিলেন। এই কথা বলবার অধিকারও আমার কি আছে কি না জানি না, কারণ নিজেকে সাধু বললে তো কেউ সাধু হয়ে যায় না। লোকে যাকে পবিত্র ও সাধু বলে সেই তো সাধু হয়। মাতা মন্দ আর আমি সদাচারী ও সাধু, এরূপ চিন্তাধারায় যে কোটি দুরাচার সম হয়। অনুর্বর জমির ফলনে কি উত্তম শস্য উৎপন্ন হয়? কৃষ্ণবর্ণ শুক্তিতে কি মুক্ত পাওয়া যায়? স্বপ্নেও কারো দোষ দর্শন করা উচিত নয়। আমার দুর্ভাগ্যই যে সমুদ্র সম অসীম ও বিশাল। আমি আমার পাপের পরিমাপ না করেই কটু বচন ব্যবহার করে মাতাকে অনর্থক জ্বালিয়েছি। আমি আমার অন্তরে তন্ন তন্ন করে খুঁজেও সফল হইনি। একটাই পথে আমার মঙ্গল নিশ্চিন্ত, তা হলো সর্বসমর্থ গুরু মহারাজ ও শ্রী প্রভু সীতারামের শরণাগত হওয়া। এই পথকেই আমার ভালো বোধ হয়। সাধু মহাত্মাদের সভায় গুরুদেব ও শ্রী প্রভুর সামনে দাঁড়িয়ে এই পবিত্র তীর্থভূমিতে আমি যা বলছি তা সর্বতোভাবে সত্য। তা প্রেম না প্রপঞ্চ, সত্য না মিথ্যা, তা সর্বজ্ঞ মুনি বশিষ্ঠদেব ও অন্তর্যামী শ্রী রঘুনাথ ভালোভাবে জানেন। শ্রীরামের প্রতি প্রেমের পরাকাষ্ঠা দেখিয়ে মহারাজ পিতা শ্রী দশরথ প্রাণ দিলেন, আর প্রতিজ্ঞার ও মাতার দুর্বুদ্ধির সাক্ষী সমগ্র জগৎ। এখন মাতাগণ ব্যাকুল, তাদের দিকে তাকানো যায় না। এদিকে অযোধ্যার জনগণ দুঃসহ সন্তাপে দগ্ধ হচ্ছে। সকল অশান্তির মূলে হলাম আমি। তা দেখে শুনে ও বুঝেও আমি সকল দুঃখ সহ্য করে যাচ্ছি। শ্রী রঘুনাথ, লক্ষ্মণ ও সীতাদেবীকে নিয়ে মুনিবেশ ধারণ করে খালি পায়ে হেঁটে বনবাসে চলে গিয়েছেন জেনে সেই আঘাত সহ্য করেও আমি বেঁচে রইলাম। আমার প্রাণ দেহ ছেড়ে গেল না। কেমন করে তা এক মহাদেব জানেন। অতঃপর নিষাদরাজ গুহকের ভালোবাসা দেখেও এই বজ্র থেকে কঠোর হৃদয় টুকরো টুকরো হয়ে গেল না। এইখানে এসে সচক্ষে সব দেখলাম। এই জড়ো জীবিত থেকে সব সহ্য করা যাবে। কৈকেয়ীকে দেখে তো পথের সর্পিণী ও বৃশ্চিকও নিজেদের ভয়ানক বিষ ও তীব্র ক্রোধ ত্যাগ করবে। সেই শ্রী রঘুনন্দন লক্ষ্মণ ও সীতাদেবীকে দেখে যার শত্রু বলে মনে হয়, সেই কৈকেয়ীর পুত্র আমাকে ছেড়ে দৈব দুঃসহ দুঃখ আর কাকে ভোগ করাবে? ব্যাকুলতা, দুঃখ, প্রেম, বিনয় ও নীতিতে সিক্ত শ্রী ভরতের অনুপম উক্তি শ্রবণ করে সকলে শোক সন্তপ্ত হয়ে পড়ল। সভায় উপস্থিত সকলে তখন বিষাদগ্রস্ত। কমল বনে যেন হিমপাত হয়েছে। তখন শ্রী ভরতকে শান্ত করবার জন্য মুনিবর বশিষ্ঠদেব নানা রকম পৌরাণিক কাহিনী বলতে লাগলেন। শ্রী ভরত শান্ত হলে সূর্য বংশরূপ কমল বনকে প্রফুল্লতা প্রদানকারী চন্দ্র শ্রী রঘুনন্দন সময়চ্যুত কথা বলতে শুরু করলেন। শ্রীরামচন্দ্র বললেন, হে ভ্রাতা, তুমি চিত্তে অহেতুক গ্লানি বয়ে বেড়াচ্ছ। জীব তো ঈশ্বরের অধীন। আমার মতে ত্রিকালে ও ত্রিলোকে সকল পূর্ণ আত্মার স্থানই তোমার তলায়। মনের দ্বারাও তোমার উপর কুটিলতার দোষ অর্পণ করলে ইহলোকে বিনষ্ট হয় আর পরলোকেও প্রতিকূল হয়ে যায়। তাতে মৃত্যুর পরও পরম গতি লাভ হয় না। মাতা কৈকেয়ীকে তো সেই মূর্খগণই দোষ দেবে যারা কখনো গুরু ও সাধুসঙ্গ সেবন করেননি। হে ভরত, তোমার নাম স্মরণ করলেই সকল পাপ, প্রপঞ্চ, অজ্ঞান ও অমঙ্গল মুছে যাবে। ইহলোকে হবে সুন্দর
যশ ও পরলোকে হবে সুখ। হে ভরত, মহাদেব জানেন আমি স্বভাবে সত্যভাষী। এই ভূমিটিকে থাকা তোমার সুকৃতিতেই সম্ভব। তুমি অহেতুক আক্ষেপ করো না। শত্রুতা ও প্রীতি কখনো লুকিয়ে রাখা যায় না। দেখো না, পশু পক্ষীগণ কেমন করে মুনিদের কাছে নির্দ্বিধায় গমন করে, কিন্তু তারাই আবার হিংসায় বিশ্বাসী ব্যাধকে দেখে পলায়ন করে। শত্রু ও মিত্রকে চেনবার ক্ষমতা পশু পক্ষীদেরও আছে, আর মানবতনু বিশেষভাবে জ্ঞান গুণ সম্পন্ন। হে ভ্রাতা, আমি তোমাকে ভালোভাবে জানি ও চিনি। কি করব, আমি যে এখন ভয়ানক অসামঞ্জস্য অবস্থায় আছি। রাজা মহাশয় আমাকে ত্যাগ করে সত্য রক্ষা করলেন, আর আমার প্রীতির প্রতিজ্ঞা রাখবার জন্য দেহত্যাগ করলেন। মহারাজের আদেশ লঙ্ঘন করতে আমার মনে সংকোচ হয়। তোমার সংকোচ আরও বেশি। তারপর আমার উপর গুরুদেবের আদেশ রয়েছে, তাই তুমি আমাকে বলে দাও আমার কি করণীয়। তুমি প্রসন্নতা সহকারে সংকোচ ত্যাগ করে আমাকে যা করতে বলবে আমি তাই করব। সত্যপ্রতিজ্ঞ রঘুকুল শ্রেষ্ঠ শ্রীরামচন্দ্রের এই কথা শুনে উপস্থিত সকলে সুখানুভূতি লাভ করল। দেবরাজ ইন্দ্রসহ অন্যান্য দেবতাগণ এইবার চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তাদের পরিকল্পনা বানচাল হতে দেখে ভয় হলো, কিন্তু উপায়ও উদ্ভাবন করতে সক্ষম হলেন না। তারা সকলে মনে মনে শ্রীরামচন্দ্রের শরণাগত হলেন। অতঃপর তারা আলোচনায় প্রবৃত্ত হলেন, সেই রঘুনাথ যে ভক্তের ভক্তির বশীভূত। অম্বরীশ ও দুর্বাসার ঘটনা মনে পড়ে যেতে দেবতাগণ দেবরাজ ইন্দ্রসহ অতিশয় নিরাশ হয়ে পড়লেন। পূর্বে সুদীর্ঘকাল দেবতাগণের দুঃখ ভোগ করবার পর ভক্ত প্রহ্লাদ নৃসিংহ ভগবানকে এনেছিলেন। দেবতাগণ এবার মাথা চাপড়ে কানে কানে বলতে লাগলেন, এবার আমরা যে ভরতের কার্যের উপর নির্ভরশীল হয়ে পড়লাম। হে দেবতাগণ, আর কোনো উপায় তো দেখি না। শ্রীরামচন্দ্র কেবল নিজ শ্রেষ্ঠ সেবকের সেবাতেই স্বীকৃত দেন, অর্থাৎ কেউ তার ভক্তের সেবা করলে তিনি তার উপর প্রসন্ন হন। অতএব প্রেমপূর্বক শ্রী ভরতকে স্মরণ করাতেই তোমাদের মঙ্গল নিহিত, কারণ শ্রীরামচন্দ্র যে তারই বশীভূত। দেবতাদের সিদ্ধান্ত শ্রবণ করে দেবগুরু বৃহস্পতি বললেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছ। তোমাদের ভাগ্য ভালো। শ্রী ভরতের চরণ যুগলে প্রীতি ধারণ করা হলো জগতের সকল শুভ ও মঙ্গলের আধার। সীতানাথ শ্রীরামচন্দ্রের সেবককে সেবা করার ফল শত শত কামধেনু লাভ সম হয়। তোমাদের মনে শ্রী ভরতের উপর ভক্তির উদ্বেগ হয়েছে, তাই সকল চিন্তা ত্যাগ করো। বিধাতা তো উত্তম ব্যবস্থা করেই দিয়েছেন। হে দেবরাজ ইন্দ্র, শ্রী ভরতের প্রভাবটা চেয়ে দেখো। শ্রী রঘুনাথ সহজেই পূর্ণরূপে তার বশীভূত হয়েছেন। হে দেবগণ, শ্রী ভরতকে শ্রীরামচন্দ্রের প্রতিবিম্ব জেনে মনস্থির করো। ভয় কিছু নেই। দেবগুরু বৃহস্পতি ও দেবতাদের সম্মতি ও তাদের চিন্তার কথা অন্তর্যামী প্রভু শ্রীরামচন্দ্র জানলেন। শ্রীরামচন্দ্র তাতে সংকোচ বোধ করলেন। শ্রী ভরত দেখলেন যে সকল সমস্যা আবার তার কাছেই ফিরে এসেছে। তিনি তাই অনেক রকম ভাবনা চিন্তায় যুক্ত হয়ে পড়লেন। তার চিত্তে অসংখ্য বিচার চলতে থাকলো। সকল বিচার বিবেচনা করে অবশেষে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে শ্রীরামচন্দ্রের আদেশ পালনেই তার কল্যাণ নিহিত। শ্রী ভরত বুঝলেন যে তার প্রতিজ্ঞা মর্যাদা দান উদ্দেশ্যে প্রভু শ্রীরামচন্দ্র নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। এ তার অশেষ কৃপা ও স্নেহ ছাড়া আর কিছুই নয়। শ্রী সীতানাথ সর্বতোভাবে অপরিমিত অনুগ্রহ করেছেন। অতঃপর শ্রী ভরত কমলহস্ত যুগল জোর করে প্রণাম করে বললেন, হে প্রভু, হে কৃপাসিন্ধু, হে অন্তর্যামী, আমি এখন
এখন আমি এর বেশি আর কি বলবো, কি কামনা করব। গুরু মহারাজ প্রসন্ন ও শ্রীপ্রভু অনুকূল জেনে আমার মলিন মনের কল্পিত ক্লেশ চলে গিয়েছে। আমার ভয় অমূলক ছিল, চিন্তা অহেতুক ছিল। পথভ্রষ্ট হয়ে পড়লে সূর্যকে দোষ দিয়ে লাভ কি? দুর্ভাগ্য, মাতার কুটিলতা, বিধাতার বিচিত্র ব্যবহার ও কালের নির্মম দুর্বোধ্যতা একযোগে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে ছিন্ন ভিন্ন করবার চেষ্টা করেছে। কিন্তু শরণাগত বৎসল আপনি আপনার শরণাগতকে রক্ষা করবার প্রতিজ্ঞায় অটল থেকেছেন, আমাকে রক্ষা করেছেন। এ আমার পক্ষে নতুন কিছু নয়, ত্রিলোক ও শাস্ত্র তা জানে। এ কথা তো গোপন নয়, সকলে, সমগ্র জগৎ আমার মন্দ করতে চাইলেও হে স্বামী, যদি একমাত্র আপনি আমার সহায় থাকেন, তাহলে আর আমার মঙ্গল আটকায় কে? হে দেব, আপনি তো কল্পবৃক্ষ স্বভাব সম্পন্ন, যা কখনো কারো অনুকূল অথবা প্রতিকূল হয় না।